গুড ইভিনিং এভরিওয়ান। বাঙালি রন্ধনমহলের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পরেই। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেকগুলো ভিডিও হয়েছে, অনেক কিছু, কিন্তু আমাদের কিছু টেকনিক্যাল কারণে আমরা হয়ে উঠতে পারছি না। সময় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে নতুন বছর চলছে, তো বেশ একটা অন্যরকম রান্না আজকে হঠাৎ করে ভাবলাম যে না, এটা অন্য একটা ডিভাইস থেকে তাই শ্যুট করে আপলোড করতেই হবে। তো চলে এসেছি আপনার সামনে নতুন একটা রেসিপি নিয়ে। কি হচ্ছে আজকে চলুন দেখাই। এই যে বেল পেপার, এখানে গ্রিন মানে ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সব কিছু, ইয়েলো ক্যাপসিকাম সব কিছু রাখা আছে। আর এখানে হচ্ছে দেখছি আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, সঙ্গে বাটার, এদিকে সস, চিলি সস, সয়া সস, টমেটো সস, এগুলো সব আছে। কর্নফ্লাওয়ার, আর সঙ্গে এখানে চিকেন ম্যারিনেট করে রাখা আছে। এটার মধ্যে কর্নফ্লাওয়ার, ডিম আর সব দিয়ে মশলা দিয়ে মানে ম্যারিনেট করা আছে। আর এদিকে রাখা হচ্ছে আবার কিছুটা সয়াবিন। কি কি হচ্ছে বলো? এটা হচ্ছে চিলি চিকেন। এটা চিলি চিকেন হবে, যেটা এই চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। আর ওখানে সয়াবিন রাখা আছে, যে চিকেন খাবে না তার জন্য সয়াবিন, চিলি সয়াবিন। আর একটা জিনিস রাখা আছে, কি হবে সঙ্গে, কি দিয়ে খাবো? আমরা খাবো একটা জিনিস। আচ্ছা, কি রেখে দিয়েছে এর মধ্যে? এই কালারটা দারুণ। এই যে এটা আছে হচ্ছে তোমার, এটা হচ্ছে বাটার দিয়ে, ইস্ট দিয়ে, ময়দা দিয়ে, দুধ দিয়ে, লবণ, চিনি দিয়ে মাখা আছে, ময়দা। হ্যাঁ, এটা দিয়ে হবে হচ্ছে নান, তাই তো? বাটার নান হবে, দারুণ ব্যাপার। তাহলে বাটার নান সঙ্গে চিলি চিকেন ফার্স্ট টাইম আমাদের ভিডিওতে তৈরি হচ্ছে। আমরা এত খেয়েছি, করাই হয়নি ভিডিও, কিছু না, ভিডিওর জন্য তৈরি করা হচ্ছে। আর ওইভাবে বাটার নানও তৈরি করিনি আগে, তাই না? ওরকম করা হয়নি, ওটা এবার ফার্স্ট টাইম চেষ্টা করছি। অবশ্যই ত্রুটি মার্জনা কিছু থাকলে অবশ্যই আমাদের করবেন। নতুন রকম হবে করছি। আর বছরের এই ফার্স্ট ভিডিও আমাদের চ্যানেলে, মানে এই ধরনের খাবারের, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খাবারের ভিডিও, তাতে ভয়েস দেওয়া বা এই করা, বাইরে হয়তো খেয়েছি সেসব ছবি দিয়েছি বিভিন্ন রকম, মানে ফেসবুক ইনস্টাগ্রামের মতন ইউটিউব চ্যানেল হয়ে গেছিলো আমাদের। ঠিক আছে, অনেক দিন ভিডিও দিতে পারছি না, অনেক দিন ভিডিও দেওয়া যাচ্ছে না। তাহলে শুরু করা যাক, চলুন। আমাদের প্যানটা যেটাতে মধ্যে করছে, এটা কিন্তু কাস্ট আয়রনের, তাই না? কাস্ট আয়রনের দিয়ে দিচ্ছি রিফাইন তেল। রিফাইন তেল দিয়ে দেওয়া হচ্ছে। রিফাইন তেলের মধ্যে এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলো ভেজে নেওয়া হবে। কি কি দিয়েছিলে চিকেনে? আদা, রসুন, লঙ্কার পেস্ট আর লবণ দিয়ে ম্যারিনেট করা, গোলমরিচ ছিল। হ্যাঁ, আর তারপরে দেওয়া হয়েছে ডিম, কর্নফ্লাওয়ার আর কিছু দেওয়া হবে। কম করে মানে মিনিমাম 4 ঘন্টা থেকে 8 ঘন্টা। ও একটুখানি সে দেওয়া হয়েছে ভিনিগার দেওয়া হয়েছিল। তেলটা গরম হয়ে গেছে। আজকে ছুটির দিনে, মানে আজকে হচ্ছে তোমার বিবেকানন্দ জন্মদিন, তাই না? মানে বিবেকানন্দ জন্মদিনে বসে বসে বিকেলে বিভিন্ন কাজ করছিলাম, সঙ্গে টিভিও চলছিল। তার মধ্যে সব চায়না টাউনে, কলকাতায় সব নতুন চায়না টাউন, পুরোনো চায়না টাউন, মানে টিরিটি বাজার, অন্যান্য যে জায়গাগুলোতে সকালে খাবার বিভিন্ন রকম বিক্রি হয়, তার ভিডিও দেখছিলাম। তখনই মনে হয়, আরে ম্যারিনেট করা চিকেন, এগুলো সব ছিল। কিন্তু নতুন সংযোজন যে আমাদের ওই নান পরোটাটা, তাই তো? ওটা তখনই আমরা ইস্ট দিয়ে, ময়দা, দুধ দিয়ে সব মেখে টেখে রেখে, যে না সব কাজ হয়ে গেলে রাত্রিবেলা এটা করবো, চিলি চিকেন সঙ্গে নান পরোটা। সেই কারণে এই করা। আর
না, অনেকদিন ভিডিও করা হয়েছে, কিছু জিনিস দেওয়া হয়নি, কিছু দেওয়া হয়েছে শর্টস। লং ভিডিও লাস্ট ইয়ারই হয়েছে 2025। তারপরে হ্যাঁ, এইমাত্র মানে আমরা জাস্ট গতকালই রাতে ঘুরে ফিরলাম তারাপীঠে। গতবারের যারা ভিডিও দেখেছিল পুরো ব্লগ করতে পারিনি ব্যস্ততার জন্য, প্লাস ডিভাইসের স্টোরেজ অমুক প্রচুর প্রবলেম, মানে 2 টিভির উপরে ভর্তি, প্রচুর ভিডিও আছে, দেওয়া হয়নি। সব আস্তে আস্তে এখন দেওয়া শুরু করবো। প্লাস এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার প্রোর এই ভার্সান বিভিন্ন রকম প্রবলেমেটিক, সেটা মোটামুটি রেজাল্ট হয়ে গেছে আজকেই। তো আজকে তাই আগে ভিডিওগুলো দিতে পারতাম, কিন্তু শুরু করলাম যে হ্যাঁ এই ভিডিওটা দিই, তারপরে আগের ভিডিওগুলো দেবো। তবে এনজয় করুন, রান্নাগুলো বাড়িতেও একবার ট্রাই করবেন। নতুন নতুন ভিডিও ভাবছি যে মানে অনেকদিন পরে হলো তো, ডিসকন্টিনিউ হয়ে গেছিলো অনেকদিন, তো সেই কারণে একটু হতে পারে ভালো নাও লাগতে পারে, একটু দেখবেন মানিয়ে। চলুন তাহলে শেয়ার করি আজকে আমাদের রান্না। এই যে কথা ওদিকে বলতে বলতে এদিকে চিকেন আমাদের ফ্রাই কমপ্লিট, দারুণ সুন্দর, দেখুন ফুলে ফুলে উঠেছে। হ্যাঁ, সঠিকভাবে মেরিনেট হলে কি বলেন, চিকেনগুলো কিন্তু দারুণ। একদম এইভাবে চিকেনগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেওয়া হয়েছে হালকা হালকা। এই প্রত্যেকটা চিকেন এইভাবে ফ্রাই করে, আর ফ্রাইগুলো দেখে এমনিই খাওয়া যায়, কি বলো? হ্যাঁ, দারুণ লাগছে। হ্যাঁ, একদম একদম পকোড়ার মতো। কোথায় রয়ে গেছে? ও, ফ্রাই রয়ে গেছে, এই বাবারে। দারুণ, এই সুন্দর গন্ধটা বেরিয়েছে, এই টুকটুক চলে এসছে, এই যে টুকটুক চলে এসছে। ও সব খুব সুন্দর ঘুরে এসছে। কেমন গেল তারাপীঠ তোমার? ভালো হয়েছে, মজা হয়েছে? ভালো ঠাকুর দেখা, পুজো দেওয়া, হ্যাঁ হচ্ছে, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও, চলো বসে পড়ো, পড়তে বসে যাও, পড়ো, হ্যাঁ পড়ো। তো সব লেখালেখি করছে, আর এদিকে দারুণ সুন্দর রান্না হচ্ছে। বন্ধুরা সব ভাজা হয়ে গেল চিলি চিকেনের, আমাদের চিকেন ব্যাটার দিয়ে যেটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, এবার ভেজে নেবো হচ্ছে এইগুলো। এবার সোয়াবিনগুলোকে এবার ভেজে নেবো ভালো করে, চটকে বেশ মেখে রাখা হয়েছে মশলার সঙ্গে। এবার সোয়াবিনগুলোকে ভেজে নেওয়া হবে। সোয়াবিনগুলো সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে, বেশ ফুলে উঠেছে এগুলো, হ্যাঁ দারুণ লাগছে। সোয়াবিনগুলো দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। পুরো প্লেটটা ভর্তি, এখন খালি এটা নিয়ে বসে পড়লে খেতে। ঠান্ডার ওয়েদারের জন্য এটা কিন্তু জমজমাটি খাবার, তাই না? একদম কিন্তু ব্যাপক। হ্যাঁ, তাও ঠান্ডাটা এই দুদিন কমলো, আবার বলছে বুধবারের পরে ঠান্ডা বাড়বে। ভিডিওটা আজকে রাতেই পোস্ট করে দেবো, ইচ্ছা আছে, দেখা যাক আজকে থেকেই চালু হোক। এবার এই রসুন কুচানো আর আদা কুচানো আর লঙ্কা কুচানোটা আগে দিয়ে দেবো তেলের মধ্যে। রসুনগুলো কুচিয়ে রাখা, একটু বেশি পরিমাণ দিতে হয় রসুন আর আদা। এরপর এই যে কাঁচা লঙ্কা, এগুলো আগে দিই। রসুন আর আদা দেওয়ার পর এবার ক্যাপসিকাম দিয়ে দেবো, এই যে গ্রিনটা,
ইয়েলো বেল পেপার, ইয়েলো বললে কি মানে ক্যাপসিকাম লোকে বলে গ্রিন, আর বেল যেই লাল আর ইয়েলো হয়ে যায় বলে কি বেল পেপার। বেল পেপার বলে। কারণ জানি না, হ্যাঁ, কারণ জানি ও একটু ভিআইপি, হ্যাঁ স্পেশাল চিংড়ি, তাই না? স্পেশাল লাল আর একটু হলুদ দেখতে বলে। আর তার সাথে পেঁয়াজটা দিয়ে দেবো। এত সুন্দর এই যে গন্ধটা বেরিয়েছে না, দারুণ গন্ধ বেরিয়েছে গো। টমেটোটা একটু পরে। ও দারুণ গন্ধটা বেরিয়েছে গো, দারুণ গন্ধ, কি বলবো তোমার, দারুণ। এই আমাদের নতুন ওইগুলো ব্যবহার করলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা, ওটার উদ্বোধনটা করো। উদ্বোধন কিন্তু করেছি। আর করো করো, এটা দিয়ে করো, নতুনটা আনো, নতুনটা বের করো দেখি কোথায় রাখা আছে। কোথায় রেখেছে? এই রে, আমটা তো দিন হইনি তার জন্য। এই রে, দাদা জিজ্ঞেস করি। হ্যাঁ দেখে না, এই যে, এই যে নতুনগুলো, হ্যাঁ। এগুলো নেওয়া হয়েছিল। দেখা দেখা একটু ভালো করে, সুন্দর দারুণ। হ্যাঁ, হ্যাঁ খুব সুন্দর দেখতে, এই যে অনেক রকম আছে। অনেক রকম। এগুলো না ননস্টিকে এইসব করতে বেশ ভালো লাগে। এটা ননস্টিক না, এটা যেহেতু আয়রন, কাস্ট আয়রন, তাও এই যে ব্যবহার করার জন্য ভালো এসে লাগবে। এগুলো দিয়ে করলে আর খারাপ হিসেবে যায় না। মুছে নাও, একটু মুছে নাও, ধোয়াই আছে সব। হ্যাঁ, মুছে নিলেই হবে। তাহলে জিনিস এনে খালি খালি রেখে দিয়ে লাভ হবে, তাই না? আচ্ছা, ব্যবহার না করলে। এর মধ্যে একটু টমেটোটাও দিয়ে দিই। কালারফুল, হ্যাঁ পুরো সব মেশানো হ্যাঁ, কালার। দারুণ দারুণ কালার লাগছে। খরচটা ভেজে না তাহলে। এবার দেবে সসগুলো। সসগুলো প্রথমে দেবো টমেটো সস, তারপর সোয়া সস, সয়া সস, এরপর দেবো চিলি সস। চিলি সস, সোয়া সস। ঝালঝালি করো। ঝালঝালি করবো। এবার সুন্দর একটা কালার আসছে। হ্যাঁ এই দেখো, এই যে পেছন দিক থেকে ও কিছু কি বাচ্চা, হ্যাঁ লিখছে আর এখানে আসছে, বারবার দেখছে, টেস্ট করছে, ইভেন বাটারও খেয়েছে একটু। আমি দিয়েছি, আমি কি জানি এই পুচকি মেয়ে টমেটোর বাটার খেতে ভালোবাসে, ওটা বাটার গার্ল। এখানে একটু বাটার লাগিয়ে দেবো। কেমন? এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবে ভাজাগুলো। বাহ, সুন্দর, কি সুন্দর, আহা হা হা, দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। ও, দেখে লোভ লাগছে, দেখে লোভ লাগছে, দেখে লোভ লাগছে, দেখেই। একটু এর মধ্যে না মনে হচ্ছে ইসা সসটা দেবো। এই ওই যে চিনি ফিনি দেয় যে, এগুলো দেয় যে, মিষ্টি, মিষ্টি দেয় একটু। এবার মিষ্টি যারা খায় মিষ্টি দেয়, দাও, মিষ্টি তুমি না খেতে দিলেও হয়। না দিলেই হবে, তাই তো? হ্যাঁ এই সাবধান, গরম, এটা ননস্টিক নয়, এটা ননস্টিক না, হাত হ্যাঁ। দিয়ে। আমি ঘোরাতে গেছিলাম হাত দিয়ে। তাহলে আমরা ড্রাই চিলি চিকেন খাবো তো, নাকি না হ্যাঁ, গ্রেভি না না করবো? না না গ্রেভি না, আমরা ড্রাই চিলি গ্রেভি খাই না। না কি gravy? গ্রেভিটা থেকে ড্রাইটাই বেশি ভালো লাগে। গ্রেভি না। তুমি যাও 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 যাও। আমি গ্রেভি খাই। আমি তো বন্ধ। এইটা কি লাগবে দিতে? হ্যাঁ, সোয়া সস দিলে দিতে তোমার টেস্ট, অ্যাজ পার টেস্ট। এটার মধ্যে এই যে মাংসের, মশলা ম্যারিনেট করা ছিল, হ্যাঁ, ডিম টিম দাও,
দিয়ে দিলে। দিয়ে দেওয়া হবে। আচ্ছা। কি বানিয়েছে দেখো ক্লে দিয়ে, রোজ বানিয়েছে ক্লে দিয়ে। বাহ, খুব সুন্দর, দারুণ। অরেঞ্জ কালার রোজ। হুম হুম এর ডান্ডিটা কি অবস্থা? হুম ডান্ডিটা হুম দেখা দেখা ভালো করে, সুন্দর করে দেখা, হাতে উপরে নি। আর দাঁড়া। ওরকম ভাবে দেখ, এই যে, হাতের উপরে নিয়ে দেখো। হুম, সুন্দর হয়েছে, দারুণ। ঠিক আছে, যাও এবার। এই যে হুম আমি এটা করেছি একটা ভুল। এখানে একটু ঢোকা, আবার এখানে মতো পাতা। আচ্ছা, আচ্ছা। নেক্সট টাইম ঠিক হয়ে যাবে এবার। অনেক কিছু। হুম, ইজি টু মেক। দারুণ লাগছে দেখতে তো। দারুণ লাগছে দেখতে, খুব সুন্দর। সবচেয়ে বেশি হচ্ছে এই গন্ধটা, একদম মাখো 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 পুরো গন্ধ, দারুণ সুন্দর লাগছে। এটাতে এবার কি দেবে গো? এখানে দেবো হচ্ছে ব্ল্যাক সল্ট, সুন্দর টেস্ট আসে ব্ল্যাক সল্ট। এই যে আমাদের শিলে বাটা, হ্যাঁ, বিট লবণ, আর আর তার সঙ্গে দেবো গোলমরিচ। গোলমরিচ, একদম গোটা গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো করে রাখা আছে, একদম বারিক। হুম। হুম, সুন্দর দানাদার। এটা হলো কি হয়, একদম ডাস্ট হলে মুখে পড়ে না, কিন্তু এটা মুখে পড়ে। মুখে পড়ে। হ্যাঁ, হ্যাঁ। দারুণ একটা টেস্ট আসে, দারুণ এই মুখে পড়া। এটা গোলমরিচ কিনে ভালো করে টস করে ব্যাস গুঁড়ো করে রাখলেই হলো। হ্যাঁ। সুন্দর গন্ধটা, যত যা পড়ছে তার সঙ্গে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে না? দারুণ সুন্দর করে পুরো রেডি হয়ে গেছে আমাদের আজকে চিলি চিকেন। চিলি চিকেন, আর ওদিকে আর ইস্যু দেওয়া আছে সয়াবিন দিয়ে, চিলি সোয়াবিন। চিলি সয়াবিন। এটাকে এবার সুন্দর করে নামিয়ে নেওয়া হচ্ছে, বেড়ে ফেলা হবে। এই কাছের এটাতে না হট করে দিলে পরে তোমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? মনে হচ্ছে যে, মনে হচ্ছে আমরা আমরা গ্রানাইটেই রেখে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। হট করে সামনে গেলো গ্রানাইটেই রাখা। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। মানে দারুণ খেতে হবে, দারুণ খেতে। বাড়িতে এরকম গরম গরম এরকম ওয়েদারে জানি অনেকেই খান অবশ্যই বাড়িতে, তারপরেও আমাদের রান্নাটা দেখে কারো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে অবশ্যই একটু লাইক করে দেবেন, সাপোর্ট করবেন। এই বছরের প্রথম ভিডিও। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো। আর সবাইকে ভিডিও এতদিন দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নতুন ভিডিও একটা দেখা হবে। এটা একটা হওয়ার পর দেখাচ্ছি আপনাদের, পুরো প্লেটিংটা হয়ে যাক, একবার দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টসে জানান। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করে দেবেন। আগে যেরকম আপনারা সাপোর্ট করেছেন, অবশ্যই আশা করি নতুন বছর নতুন ভিডিওতে সবার এরকম একটা সাপোর্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও যেগুলো দিচ্ছি অবশ্যই দেখবেন। আর এরপরে আমাদের হবে হচ্ছে তোমার ওই পরোটাটা, তাই তো? বাটার বাটার নান, হ্যাঁ, দেখাবো অবশ্যই সঙ্গে থাকবে। চলে এসছে হচ্ছে আমাদের এটা বাটার নান। বাটার নানে ময়দাটাকে ইস্ট দিয়ে মেখে রাখা হয়েছিল। এবার কিরকম হয়েছে দেখাও তো, লেচি করে নেবে এটা। একদম পুরো নরম। একদম নরম করে না হোক লেচি। এগুলো একটু বড় বড় হবে।
তৈরি হচ্ছে বাটার নান। কি কি দিয়েছো একবার বলো ময়দা মাখাতে? ময়দা মাখার মধ্যে দিয়েছি চিনি, লবণ, দুধ, ইস্ট আর দুধ, ইস্ট আর বাটার। বাটার। আপনারা চাইলে তেল দিতে পারবেন, তাই না? হ্যাঁ। তেলও দিতে পারে। তো দিয়ে এইভাবে মেখে যত ঘন্টা রাখতে পারবেন তত ভালো, যত টাইম যতক্ষণ, হ্যাঁ, যত টাইম বেশি রাখতে পারবে ততই ভালো, তাই তো? আর তারপরে লেচি করে এটাকে এইভাবে চওড়া করা হচ্ছে। যতটা পারা যায় চওড়া হবে, চওড়া করতে হবে যতটা হবে। চারিদিক দিয়ে চওড়া করতে হবে, চওড়া করে ফুলতে হবে, নাহলে হয়ে যাবে বেবি নান। বেবি নান, হ্যাঁ, নাহলে তৈরি হয়ে যাচ্ছে বেবি বেবি নান। নান। আর এদিকে আমরা করে দেবো এটা ননস্টিকের পুরোনো কড়াই আছে, তাতে বিভিন্ন রকম ভাবে করা যায়। ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই নিয়ে, আমরা একদম সিম্পল উপায় দেখাচ্ছি আর কি। হ্যাঁ, কিরকম ভাবে করা যায় করা হয়েছে। এবার কি করবো? এই জল লাগিয়ে দেবো একটু। আচ্ছা, না হলে এটা চিপকাবে না। হুম, ভালো করে জল লাগিয়ে দাও, একদম আঠার মতন করে। এই যে এটা পুরো এখন গরম হয়ে আছে, প্রি হিটেড ওভেন, তাই না? আমাদের মাইক্রো ওভেনের মতন। এই যে এই জলে পুরো আটকে গেল, ওটা পুরো গরম আছে। এবার ওখান থেকে ভাজা তিল উপর দিয়ে দিচ্ছি আমরা। সাবধান। এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে। এরকম ভাবে সবগুলো আস্তে আস্তে ভাবে করে নিতে হবে। তারপরে দেখাচ্ছি এরপরে কি হয়। হ্যাঁ, দিতে দিতে ফুলছে গো আস্তে আস্তে। হ্যাঁ, পুরো একদম মনে হচ্ছে সেই তন্দুরে ভাট্টিতে থাপ করে সেই লাগায়। হ্যাঁ, ওরা এটা কাপড়ের টুকরোর মধ্যে আটকে। এই যে এরকম ভাবে তৈরি হচ্ছে। ওই পাটটা দেখো, উপরে বাটার দিয়ে দিয়েছি, যেটা জলের দিকে চিপকে লাগানো হয়েছিল এটা। আর এইটা হচ্ছে উল্টে পাশ, যেখানে তিল দেওয়া হয়েছিল, সাদা তিলগুলো সব খুলে যাচ্ছে, এইভাবে হয়ে আছে। এটা দরকার ছিল হচ্ছে আরো অনেক ঘন্টা এটা ইসেতে রাখা, ম্যারিনেট করে রাখা। ঠিক আছে, বলে না এটা ফার্স্ট টাইম আমাদের ট্রাই করা। উল্টে দাও, উল্টে দিয়ে রাখো, উল্টে দিয়ে রাখো। ঢেকে রাখো আবার একটু করে। ফার্স্ট টাইম এটা করা, তো ভাবছি বাকিগুলোকে আমরা পরোটাই ভেজে নিই, কি বলো? যেটা টেস্ট অন্তত ঠিকঠাক হবে পরোটাই করে লাস্টে বাটার দিয়ে দেবো। হ্যাঁ, পরোটা করে বাটার দিয়ে দেবো। ঠিক আছে, পরোটাগুলোকে না ওই যে ভাজ করে করবো, যাতে ওই যে পাপড়ের মতন হয়, যেরকম হয় না ওরকম। ভাজটা দেখিয়ে দিচ্ছি তারা তোমায়। এরকমভাবে এটাকে ত্রিভুজ পরোটা, 3 কোণা পরোটা বানানো হবে। ভিতরে কিন্তু দেওয়া হয়েছে তেল আর ময়দা, তাই না? ওটা এখনো হচ্ছে, ওটা হলেই একটু খেতে বসে পড়বো, নাহলে ওই সেটা তন্দুরি নানটা যা হয়েছে, তাই না, শক্ত হয়ে যাবে। আমাদের এটা এখন পাঁপড় ভাজার মতন একটু একটু হয়েছে, কিন্তু বাটা দিতে দিতে নরম হচ্ছে। গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এই যে এটা একটু সফট হলেই ভালো হতো, তাই না? আর ওদিকে পরোটা বানিয়ে দিচ্ছে। টেস্ট হচ্ছে গো। আর একটু ভাবে হতো উল্টো দিকটা। এই দেখ, পরোটাটা দেখে কি লোভ হচ্ছে, বাটার দাও একদম দারুণ হয়েছে গো। আর এটা পাঁপড় ভাজা হওয়ার আগে খেয়ে নিলাম, না
ব্যাপক টেস্ট। এটা কি বানিয়ে ফেলুন বাড়িতে ঝটঝট এরকম। ঝটঝট ফটফট। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, চিলি চিকেন আর পরোটা। নানটা অতটা ভালো হলো না, আবার আবার ট্রাই করবো একদিন, আবার একদিন করবো। তাহলে গুড নাইট। রেসিপি ছিল চিলি চিকেন আর বাটার নান, আজকে হয়ে গেল পরোটা। মার্গন করেছে একটা, হ্যাঁ ওটাই ভালো। নেক্সট টাইম আরো ভালো হবে। চিপ ট্রাই, চেষ্টা করতে করতে। টাটা, বাই বাই, গুড নাইট। চলো গুড নাইট। সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, ফলো। এই যে সবাই ভালো থাকবে, এদিকে সুস্থ থাকবেন, গুড নাইট। সাবধানে থাকবেন। হ্যাঁ গুড নাইট, গুড নাইট। সবাই সুস্থ থাকবে, সাথে থাকবে। ভালো থাকবেন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাথে থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও। থ্যাংক ইউ। কেমন লাগলো? চিলি সয়াবিন। আর ঝাল লবণ লাগতো না একটু? না ভালো। দেবো তোমায় একটু দেবো? আচ্ছা, একটু ঝাল ঝাল লাগবে।